হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমার বন্ধুদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে, এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি, তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আছে 300 গ্রাম মতন কড়াইশুঁটি। কড়াইশুঁটি আলুর কচুরি আজকে রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এগুলোর খোসা ছাড়িয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব, আর কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে 1 চামচ মতন লবণ নিয়ে নিলাম, 1 চামচ মতন টক দই নিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার এইভাবে স্ম্যাশ করে নেব। তেল দেবো, মশলার কৌটোরি চামচে 2 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ মতন কসুরি মেথি আমি হাতে ম্যাশ করে দিয়ে দিলাম, ছোট্ট 4 চামচের হাফ চামচ মতন আদা পেস্ট করে দিয়ে দিলাম। এভারেস্টের যে হিংটাকে আমি, কচুরিতে হিং না দিলে কচুরি অসম্পূর্ণ থাকে। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো, ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছে। ম্যাশ করা আলুগুলো আমি চেক করে দেখলাম লবণটা লাগবে না। দেখো আমার কড়াইশুঁটি আলুর পুরটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। বসেছি কড়াইয়ের মধ্যে, আমি এবার তেল দিয়ে দেবো। এখান থেকে আমি কিছুটা তেল তুলে নিলাম, কেন নিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন আটা, আমি ইউজ করি না কোনো সময়। আর এই যে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। যেটা আছে 1 চামচ মতন আস্ত সাদা জিরে, আস্ত ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো পাউডারটা দিয়ে দিলাম। না, যদি আমি কিনা আমিষ করতাম তাহলে এর মধ্যে আমি রসুনটা অ্যাড করতাম ওই পুরটার মধ্যে। দেখো সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেবে, দেখবে কীরকম টেস্ট হয়। কাঁচা তেলটা দিলে গন্ধ বেরোবে, ওর জন্য আমি তেলটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর মতন গুড় দিয়ে দিলাম। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মতন তৈরি করে নেব। ওটা আমার তৈরি হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে কিছু সময় মতন রেস্টে রেখে দেবো। চুরির জন্য লেচি কেটে নেবো এর মধ্যে থেকে। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নেব। এভাবে বেলে রেডি করে নেব। একটা বেলে নিয়েছি। বেশি করে যদি ময়ম দেওয়া হয় না, তাহলে বেলার সময় লুচি হোক, পরোটা হোক, যাই হোক, কচুরি যাই হোক না কেন, আর সেটা তেল দিয়ে আর বেলতে লাগে না। হচ্ছে তেলের মধ্যে আমি হাফ ঢাকনা মতন হিং ছড়িয়ে দিলাম। এইবার আমি কচুরিগুলো, তোমরা জাস্ট এভাবে একটু করে খাবে। আলু কড়াইশুঁটি কচুরি। দেখো আরও একটা দেখিয়ে দিলাম, সঙ্গে আমি একটা ভেঙে শেয়ার করছি। দেখো ভেতরটা দেখো, পুরো মাখনের মতন লাগে। দেখো বন্ধুরা, আলু কড়াইশুঁটির কচুরি কীরকম হয়েছে, তোমাদের সঙ্গে রেসিপিটা আমি পুরোটাই শেয়ার করলাম। সাথে আছে চিকেন কষা, আর স্যালাড আছে শসা আর পেঁয়াজ। কীরকম হয়েছে রেসিপিটা তোমরা আমাকে বলো, আর এভাবে করে খেয়েছো কিনা তাও জানিও। ভালো থেকো, সুস্থ।